বিয়ের আগে মাকে দেখতাম তার যতই শরীর খারাপ থাকুক না কেন সে কখনোই শুয়ে থাকতো না। আমরা যতই তাকে বলতাম যে তুমি শুয়ে থাকো সে কখনোই শুতো না। তার সংসারের কাজকর্ম রান্নাবান্না সে করতোই। যখন আমার বিয়ে হলো তখন আমি বিষয়টা একটু বুঝতে পেরেছি, আর যখন মা হলাম তখন পুরোভাবে বিষয়টা বুঝতে পারলাম যে একটা মা কখনোই চাইলে শুয়ে থাকতে পারে না তার সন্তানের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। হঠাৎ করে শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে আমি চাইলেও কিন্তু শুয়ে থাকতে পারছিলাম না, কারণ আমার কোলে ছোট একটা বাচ্চা আছে, তাকে অনেক বেশি টেক কেয়ার করতে হয়। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে চা বানিয়ে নিয়েছিলাম, তারপরে মা ছেলে চা খেয়ে এই যে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। প্রথমে আমি এই যে শিং মাছ রান্না করব। শিং মাছ খেতে তো অনেক বেশি মজা, তবে পরিষ্কার করতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। তো যাই হোক, আমি এই যে শিং মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে। তারপরে আমি এই যে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো রান্না করতে করতে দেখলাম আমার স্ট্যান্ডটা বাঁকা হয়ে গিয়েছে, তো সেটা আমি খেয়াল করিনি। তো যাই হোক, আমার শিং মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে, আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো শিং মাছটা রান্না শেষ করে এখন আমি এই যে খাসির মাংস রান্না করব। তো আমি আজকে খাসির মাংসটি হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য আমি মিডিয়াম সাইজ করে মাংসটি কেটে নিয়েছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করা মশলা। এখানে আছে টেস্ট অনুযায়ী শুকনো মরিচ, পরিমাণ মতো আদা রসুন এবং জিরা, আর আছে দারচিনি আর এলাচ। তো আমি পুরো মশলাটা ব্লেন্ড করার পরে আমি একে একে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার হাতটা কেটে গিয়েছে, যার কারণে আমি খুন্তি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে মাখালে কিন্তু বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি চুলাটা ধরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু আরও বেশি পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি খুবই ভালো করে কষিয়ে নিব। খাসির মাংসে কিন্তু আলাদা একটা গন্ধ আছে, তো আপনারা যদি বেশি সময় ধরে কষিয়ে নেন তাহলে কিন্তু গন্ধটা অনেকাংশেই কমে যায়। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভেতরে কিছু আলু দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে। আর মশলাটা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না। আমি এই পর্যায়ে মাংসটা একটু সময় নিয়ে বেশি করে কষিয়ে নিব। মাংসটা কিন্তু যত বেশি কষানো যাবে খেতে তত বেশি মজা লাগবে। আর খাসির মাংস কিন্তু যত বেশি কষানো যায় গন্ধটা তত বেশি কমে যায়। আমি এই পর্যায়ে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো আমি অফ ক্যামেরায় বাকি রান্নাটা করে নিয়েছি, কারণ সাবিতবাবু অনেক বেশি বিরক্ত করছিল। তো এটাই ছিল মাংসের ফাইনাল লুক। মাংসটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো এই যে রান্নাবান্না শেষ করার পরে সাবিতবাবু ঘুমানোর জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।